আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসছে ৮ই জানুয়ারি। বিজেপি আম্বেদকরকে নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অসত্য প্রচারের পাল্টা প্রচার চালাবে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে আগামী বৃহস্পতিবারের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে শহরের সুরক্ষা বজায় রাখতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে ডায়মন্ড হারবার জেলে আটক ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজ মুক্তি দেওয়া হয়েছে। আগামীকাল বড়দিন। কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ। ২০২৪-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত। আসি বিস্তারিত খবরে। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির প্রথম বৈঠক আগামী ৮ই জানুয়ারি বসতে চলেছে। সংসদের আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। লোকসভা থেকে ২৭ জন এবং রাজ্যসভা থেকে ১২ জন মিলিয়ে মোট ৩৯ জন সদস্য রয়েছে এই কমিটিতে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলগুলি হল সংবিধানের ১২৯তম সংশোধনী বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪। বিজেপি আম্বেদকরকে নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অসত্য প্রচারের পাল্টা প্রচার চালাবে। রাজ্য বিধানসভার বাইরে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অসত্য প্রচারের বিষয়টি মানুষের কাছে উন্মোচিত করা হবে। তিনি অভিযোগ করেন, আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া, স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন, যেখানে এসসি এসটি রিজার্ভেশন তুলে দিয়েছে। বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন, সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিমবাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা। তাই এই নাটক মানুষ গ্রহণ করবে না। আমরাও লাগাতার প্রচারের মধ্য দিয়ে কংগ্রেস এবং কংগ্রেসের ভাঙা অংশ ইন্ডি জোটের আরেক শরিক তৃণমূল কংগ্রেসের এই মিথ্যা প্রচার, তার স্বরূপ জনগণের কাছে উন্মোচিত করুন। এদিকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্য এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি মিথ্যে অভিযোগ আনার প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে বি.আর. আম্বেদকর সম্মান যাত্রা কর্মসূচি পালন করা হয়। পরে দলের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে গণ ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকার বান্ধার বাড়ি প্রকল্পে আগামী বৃহস্পতিবারের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে এই মর্মে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তারপর ব্লক আধিকারিকদের ৪টি পর্যায়ে বাড়ি তৈরির কাজে নজরদারি করতে বলা হয়েছে। উল্লেখ্য, ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত ৮,২৩,০০০-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। রাজ্যের খাদ্য দপ্তর সমস্ত রেশন গ্রাহকের মোবাইল নম্বর নথিভুক্ত করতে উদ্যোগী হয়েছে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে যে সমস্ত রেশন গ্রাহক খাদ্য সংগ্রহ করছেন, তাদের বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হচ্ছে। এটা করলে তবেই ইপস মেশিনে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই মর্মে দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেচ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ স্বজন পোষণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের একাধিক বিধায়ক। দুপাতার ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, নিজের লোকেদের সুযোগ সুবিধে পাইয়ে দিচ্ছেন মন্ত্রী। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আগামী বিধানসভা নির্বাচনে দলের ক্ষতি হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়করা। উল্লেখ্য, এর আগে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধেও দলের কিছু বিধায়ক এরকম অভিযোগ জানিয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার সহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল অভিযুক্ত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ মণ্ডল, সুপারভাইজার মোহর আলী মণ্ডল এবং সম্রাট চন্দ্র। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি পূরণে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তাদের সমস্যার দ্রুত সমাধানের আবেদন জানিয়ে রাজ্য সরকারকে আজ আরও একবার চিঠি দিয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া সহ ৫ দফা দাবি পূরণের জন্য প্রতিনিধিরা আজ নবান্ন সভাঘরে রাজ্য সরকারের ২ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।
পরে সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সংগঠনের প্রতিনিধিরা 22 তারিখ থেকে নবান্ন সংলগ্ন মন্দিরতলা বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে ধর্মতলা শহীদ মিনারের কাছে তাদের অবস্থান আজ 699 দিনেও চলেছে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে সিবিআই এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের সিজিও কমপ্লেক্স অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার কাণ্ড বাধে। দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা। সেখান থেকে মিছিল সিজিও কমপ্লেক্সের কাছে পৌঁছলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। আন্দোলনকারীদের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের মেন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ তালা খুলে দিলে আন্দোলনকারীরা ক্ষোভে পেটে পড়েন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। পরে সিজিও কমপ্লেক্সের সামনে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আন্দোলনকারী চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সিএসএফএল রিপোর্টে ইঙ্গিত মিলেছে ধর্ষণ ও খুনের ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়। অথচ 4 মাস পেরিয়ে গেলেও মেলেনি বিচার। জুনিয়র চিকিৎসকদের পক্ষে ডাক্তার অনিকেত মাহাতো সাংবাদিকদের বলেছেন, দেশের আপামর জনগণ বিচার পাওয়ার জন্য যাবে কোথায়? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয়, এই জবাব সিবিআইকে দিতে হবে। যে মানুষের বিচারের উপর যদি আস্থা তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত। এই ঘটনার মোটিভ কি ছিল? এই ঘটনার এখন তো সবচেয়ে বড় প্লেস অফ অকারেন্স কোনটা? এই যাবতীয় তথ্য যদি সে সম্পূর্ণরূপে করতে না নেয়, কি আটকাচ্ছে তাকে? সেই প্রশ্ন তো আজ বাঙালির মনে মনে। স্থানীয় সংবাদ সূর্যের আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষী প্রধান শত্রু লাভি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময়ে বাইরের ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে মহানগরীর সুরক্ষা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা যে কথা জানান, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে এক জঙ্গি সহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে উৎসবের দিনগুলিতে রাস্তায় অতিরিক্ত বাহিনী নামানো হবে বলেও তিনি জানান। এদিকে পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবকে কেন্দ্র করে যানজট এড়াতে আজ বিকেল 4টে থেকে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। ভারতীয় জলসীমানায় প্রবেশ করার জন্য এ রাজ্যে গ্রেপ্তার হওয়া ডায়মন্ড হারবার জেলে আটক বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে আজ মুক্তি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে কাকদ্বীপের বিডিও ও থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি দেওয়া সত্ত্বেও একই কারণে বাংলাদেশে আটক এ রাজ্যের 95 জন মৎস্যজীবীকে এখনও মুক্তি দেওয়া হয়নি। মুর্শিদাবাদ জেলা পুলিশ সন্দেহজনক গতিবিধির জন্য এক বাংলাদেশীও তাকে সাহায্য করার জন্য আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ লালবাগ আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আগামীকাল বড়দিন। বিপুল উৎসাহ উদ্দীপনায় যীশু খ্রিস্টের জন্মদিন পালনের জন্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি মেতে উঠেছে সাধারণ মানুষও। কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ। বড়দিনের অন্যতম আকর্ষণস্থল কলকাতার পার্ক স্ট্রিট সেজে উঠেছে আলোকমালায়। সন্ধ্যের পর থেকে ভিড় আরও বাড়ছে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, বড়দিনের উৎসবে মাতোয়ারা রাজ্য। শহর কলকাতার নানা দর্শনীয় স্থান, বিশেষ করে পার্ক স্ট্রিট ময়দান চত্বরে ভিড় উপচে পড়েছে গতকাল থেকেই। বছর শেষের এই উৎসবের আমেজের মধ্যে রাজ্যে একের পর এক সন্ত্রাসবাদীর গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে সরকারের। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখা হচ্ছে না। বড়দিনের প্রাক সন্ধ্যা থেকেই রাস্তায় নেমেছে বাড়তি পুলিশ বাহিনী। আজ থেকে আগামী 7 দিন শহরের প্রতিটি ছোট বড় হোটেল ও পানশালায় পুলিশকে বাড়তি নজরদারি রাখতে বলা হয়েছে। বিশেষত পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ধর্মতলা ও বউবাজার এলাকায় হোটেল ও পানশালাগুলিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বিশেষ নজরদারি চালাচ্ছে। মার্কুই স্ট্রিটের হোটেলগুলিতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। গত 1 মাসের মধ্যে কারা এই হোটেলগুলিতে এসছেন এবং আগামী দিনগুলিতে কারা আসবেন তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। বড়দিন ও তার আগের রাতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক সহ বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালাচ্ছে স্পেশাল অ্যাকশন ফোর্স, যার নেতৃত্বে রয়েছেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। শ্যামল গোস্বামীর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বেলুড় মঠের মূল মন্দিরে প্রথা মেনে আজ খ্রিস্ট উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যারতি পর যীশু খ্রিস্টের ছবির সামনে মঠের সন্ন্যাসীরা গান ও ক্যারলের মাধ্যমে তার আরাধনা করেন। বড়দিনের রাতে দর্শনার্থীদের সুবিধার্থে মেট্রো রেল অধিক রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
হুগলির আটপুরে আজ নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ধুনী উৎসব। 24শে ডিসেম্বর 1886 সালে হুগলির আটপুরে ঘোষেদের বাড়িতে 8জন গুরু ভাইকে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী আলোচনা করেন স্বামীজি। তারপর থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে। ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ড হয়ে আসা বাঘিনী জিনাতকে পুরুলিয়ার বান্ধওয়ান জঙ্গল থেকে এখনো পাকড়াও করা সম্ভব হয়নি। সেটি রাইকার জঙ্গলে রয়েছে বলে খবর। এদিকে বাঘের হদিশ না মেলায় জঙ্গল লাউগাঁও গ্রামগুলির মানুষ আতঙ্কিত। জঙ্গলে টোপ হিসেবে রাখা একের পর এক ছাগলকেও বাঘিনী মেরে ফেলেছে। এবছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন সামন্ত কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করেন। এবছর পাশের হার 77.11%। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসছে 8ই জানুয়ারি। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে আগামী বৃহস্পতিবারের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। আগামীকাল বড়দিন। কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ।